নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি সয়াবিন আর মসুর ডাল দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো। তো এখানে নিয়েছি এক বাটি মসুর ডাল আর এক বাটি সয়াবিন। এখন মসুর ডালগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এগুলো কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে। আর মসুর ডালটা কিন্তু জলটা আমি ছেঁকে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর ডালটা ভিজে গেছে। আর এখানে নিয়েছি সয়াবিনটাও কিন্তু আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর সয়াবিনটা ভিজে গেছে। তো এরকমভাবে এখন হাতে নিয়ে এরকম জলটা চেপে ফেলে দেব। ফেলে এখন এগুলোকে আমি একটা জারে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়েছি একটা জার। আর এই জারে আমি সয়াবিন থেকে যে জলটা আছে সে জলটাকে এরকম চেপে চেপে জলটাকে ফেলে তারপরে দিয়ে দেব। তো ওটা কিন্তু একদম শুকনো অবস্থায় কিন্তু ওটাকে পেস্ট করতে হবে। তো দেখুন বন্ধুরা, ওটা কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর ওটা কিন্তু একদম স্মুথ পেস্ট হবে না, দরদরাই থাকবে। আমি কিন্তু কোনো রকম জল ছাড়া করেছি। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু সামান্য একটু জল দিতে পারেন। এখন একটা পাত্রে নিয়ে নেব। তো এই পাত্রে সবগুলো নিয়ে নিলাম। এখন যে বাকিগুলো আছে সেগুলো করে নিয়েছি, এগুলোকে এরকমভাবে রেখে দেব। তো সয়াবিনগুলো হয়ে গেছে। এখন যে মসুর ডালগুলো আছে, এখন এই মসুর ডালগুলো একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মসুর ডালও কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এখন মসুর ডালটাকেও এই পাত্রে রেখে দেব, সয়াবিনগুলোর সাথে একসাথে রেখে দেব। তো সবগুলো রেখে দিয়েছি। এখন দিয়ে দেবো 2 চামচ বেসন। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো সবগুলো উপকরণ ভালো করে একটু মেখে নেব। যেরকম ডালের বড়া বানাই সেরকমভাবেই কিন্তু এগুলোকে একটু ভালো করে মেখে নিয়েছি। এখন অল্প করে হাতে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে অল্প করে হাতে নেব, নিয়ে গোল করে ওটাকে একটা টিকির মতো করে বানিয়ে নেব। এই যে এরকমভাবে একটু আঙ্গুল দিয়ে দাবিয়ে দেব। দাবিয়ে এগুলোকে আমি ভেজে নেব। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে আমি সবগুলো দিয়ে দেব। তো যতটুকু জায়গা হয়েছে ততটুকুই দিয়েছি। এরকমভাবে আমি বাকিগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে এগুলোকে এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা, যে সকল বন্ধুরা সয়াবিন খেতে পছন্দ করে না, আপনারা কিন্তু খেয়ে নেবেন। এতটাই টেস্টি হয়, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তাছাড়াও কিন্তু আপনারা রুটি, পরোটা, লুচির সাথেও কিন্তু ওটা খেতে পারেন, খুবই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এখন এগুলো হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নেব। এখন বাকিগুলো ভেজে নেব। তো বাকিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন নামিয়ে নেব। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। তো এখন এগুলোকে সাইডে রেখে দেব। তো একটা প্লেটে আমি রেখে দিয়েছি। তো এগুলোকে এখন আমি সাইডে রেখে দেব। এখন চুলায় আবার কড়াই বসিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, চুলায় আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন যেই তেলটাতে আমি ভেজে রেখেছিলাম সেই তেলটা থেকে কিন্তু অল্প তেল দিয়ে দিলাম। এখন তেলটাকে একটু নাড়াচাড়া করে চারদিকে একটু ভালো করে মিশিয়ে দেব। তো তেলটাকে একটু গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে। তো এখানে 2টো আলু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন এই আলুগুলোকে একটু ভেজে নেব। তো সবগুলো আলু দিয়ে দেব। তো সবগুলো আলু দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। দিয়ে এখন এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দেব।
2 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেব। তো মাঝখানে কিন্তু আমি একবার নাড়াচাড়া করে দিয়েছি। তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আরও একবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নেব। তো এখন এগুলোকে নামিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি। এখন আরও অল্প তেল দিয়ে দেব। এখন দিয়ে দেব দারচিনি আর এলাচ, 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সামান্য একটু জিরে। এখন দিয়ে দেবো, এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ, একটা দরদরে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন ওটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো ওটাকে ভালো করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো ভালো করে একটু ওটাকে ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর কাঁচা গন্ধটা কিন্তু সুন্দরভাবে চলে গেছে। তো ভালো করে ওটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো কিছু মশলা। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে ওটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন 2 মিনিটের জন্য ওটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো 2 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলটা কিন্তু একদম সাইডে চলে এসেছে, তার মানে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব 2 চামচ টক দই। যেহেতু আমি টমেটো দেইনি, তো আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। তো টমেটো দিলে কিন্তু আর টক দইটা দেওয়ার দরকার নেই, যে কোনো একটা দিলেই কিন্তু হয়ে যাবে। এখন ওটাকে অনবরত নাড়তে থাকবো, ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দইটা দেওয়ার পরে কিন্তু বন্ধুরা ওটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ওটা কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেবো যেগুলো সয়াবিন আর ডালের বড়াগুলো বানিয়ে রেখেছিলাম, এগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। তো দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু এগুলোকে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। তো জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ সয়াবিন কিন্তু অনেকটাই জল টেনে নেয়। তো জলটা একটু বেশি করে দিলেই কিন্তু ওটা ভালো হবে, কেননা ওটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ওটা আরও শুকনো হয়ে যাবে। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এখন ওটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, গ্রেভিটা কিন্তু ফুটে এসেছে। তো মাঝে মাঝে কিন্তু আমি ওটাকে এরকমভাবে নাড়াচাড়া করে দেব। এখন ওটাকে একটু ঢাকা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ওটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর সুন্দরভাবে কিন্তু ওটা হয়ে গেছে। আর তেলটাও কিন্তু সাইড দিকে চলে এসেছে, ওটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, গ্রেভিটাও কিন্তু আগে থেকে অনেকটাই শুকনো হয়ে গেছে, ওটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও শুকনো হয়ে যাবে। এখন দিয়ে দিলাম 1 চামচ চিনি। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে ওইগুলোকে মিশিয়ে নেব। তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো সবার শেষে বন্ধুরা একটু 1 চামচ চিনি দিয়ে দিবেন, তাহলে কিন্তু ওটা খেতে ভালো লাগবে। আর আলুগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
তো রান্নাটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। এখন আমি গ্যাসের চুলাটাকে বন্ধ করে দেব। তো গ্যাসের চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এখন ওটাকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো আপনারা কিন্তু বন্ধুরা এই রেসিপিটা রুটি, পরোটা, লুচি, গরম ভাতের সাথে খেতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।